হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমোমুসু গার্ডেন। এই যে শিংটা দেখছেন, দড়ি বাঁধা শিং, এটা আসলে অ্যাডেনিয়ামের ফল। এটা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, না হলে বাস্ট হয়ে সমস্ত বীজ হাওয়া হয়ে যাবে। এটাকে আমি বেঁধে রেখেছি অনেক দিন ধরে। এবার বেঁধে রাখার পরে অবস্থা দেখুন, বাধা সত্ত্বেও বেরিয়ে এসেছে বীজ। বীজগুলো দেখতে কি অসাধারণ, মনে হচ্ছে কোনো শিল্পীর হাতের কাজ। এই বীজগুলো থেকেই আমরা দেখব কিভাবে অ্যাডেনিয়ামের চারা তৈরি করা যায়। এই একটা বীজ আপনারা দেখছেন, সমস্ত বীজগুলোকে বের করে নেওয়ার পরে কি অসাধারণ দেখতে লাগছে। এর পাশে যেগুলো আছে সেগুলো, এটা ডিসপার্সাল মেকানিজম, এটা উড়ে উড়ে চারিদিকে ছড়িয়ে যায়। এই দুপাশের এই সুতোর মতো অংশগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দেওয়ার পরে মাঝখানের যে বীজগুলো আছে সেই বীজগুলোকে আমরা ডুবিয়ে দিচ্ছি সাফ গোলা জলে। সাফ ফাঙ্গিসাইড 1 চামচ জলে গুলে নিয়েছি, এর মধ্যেই আমরা বীজগুলো দেব। বীজগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা প্রায় 24 ঘন্টা রাখার পর এটা ছেঁকে নিলাম। এই বীজগুলো এবার ব্লটিং পেপারের উপরে রাখছি, না হলে আমাদের এই বীজগুলোকে প্লেস করতে খুব অসুবিধা হবে। আপনারা ব্লটিং পেপার না পেলে কাগজের উপরেও রাখতে পারেন। ব্লটিং পেপারে রাখলে খুব তাড়াতাড়ি গায়ে যে জলটা লেগে আছে সেটা শুকিয়ে যাবে। এটা আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম, ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে রেখেছি এই কোকোপিটটাকে। এইবার মোটামুটি 1 ইঞ্চি দূরত্বে আমি অ্যাডেনিয়ামের বীজগুলোকে প্লেস করে দিচ্ছি। আপনারাও এইভাবে অ্যাডেনিয়ামের বীজগুলোকে প্লেস করে দেবেন। কোকোপিট ছাড়াও বালির মধ্যেও করা যায়, কিন্তু আমি কোকোপিটে করছি। এইভাবে সমস্ত বীজগুলোকে ছড়িয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়। এবার ওটাকে পাতলা করে, খুব পাতলা করে ঢেকে দেব। দেখুন কিভাবে ঢাকতে হবে, এইভাবেই আপনারা করবেন। অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করা যতটা সহজ ততটাই কঠিন। একটু এদিক ওদিক হলেই কিন্তু জার্মিনেশন হবে না, ফাঙ্গাস অ্যাটাক হবে। কিন্তু আপনারা এই প্রসেসটাকে খুব ভালো করে স্কিপ না করে ফলো করুন, দেখুন আপনারা সফল হবেন। এবং তার প্রুফও আমি দিয়ে দেবো এই ভিডিও শেষে। সুন্দর করে পাতলা করে ঢেকে দিলাম। এবার পুরো জায়গাটা দেখে নেব। দেখে নেওয়ার পরে যে ফাঙ্গিসাইডে ডুবিয়ে রেখেছিলাম সেই ফাঙ্গিসাইডটা ছেঁকে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি স্প্রেয়ার মেশিনে। এইবার স্প্রেয়ার মেশিনে ফাঙ্গিসাইড নিয়ে খুব ভালো করে টোটাল জিনিসটাকে ভিজিয়ে দেব। সুন্দর করে চারিদিক ভিজিয়ে দেব। এইভাবে ভেজানো হয়ে গেল। এবার এটাকে একটা প্লাস্টিক প্যাকেট দিয়ে সুন্দর করে এটাকে মুড়িয়ে দেব। প্লাস্টিক প্যাকেট না দিলেও চলে, কিন্তু প্লাস্টিক প্যাকেট দিলে খুব সুন্দর কাজ হয়। আপনারা যদি অন্য কোনো জিনিস দিয়ে ঢাকতে চান সেইভাবেও ঢাকতে পারেন, তবে প্লাস্টিক প্যাকেট দিয়ে যদি এইভাবে ঢেকে দেন তাহলে জার্মিনেশনটা খুব তাড়াতাড়ি হবে, কারণ এর মধ্যে ময়েশ্চার রিটেনশনটা ভালো হবে। এটা আমি টেস্ট করার জন্য বীজগুলোর জার্মিনেশন ক্যাপাবিলিটি কেমন, আমি 5 দিন আগে 5খানা বীজ আমি একই রকম পদ্ধতিতে পুঁতে দিয়েছি। পুঁতে দেওয়ার পরে আমি আজকে দেখতে পাচ্ছি 3খানা তো পরিষ্কার দেখা যাচ্ছে, এবং খুব ভালো করে দেখলে দেখা যাবে যে 4 নম্বরটাও ভেতর থেকে আস্তে আস্তে উকি দিচ্ছে। তো মানে 5টার মধ্যে 4খানা জার্মিনেশন হয়েছে।